কোন দলের নামে অপবাদ দেওয়ার আগে কোন পীরের নামে, যারা আহলে হক, যারা আল্লাহ, এই জমিনের ভিতরে আমরা অনেকে আছি যারা পীর এই বিষয়টাকে আমরা একেবারে খারাপ ভাবে দেখি। এই জমিনে যেমন ভণ্ড শয়তানের আছে, রাজার বাগ, কুতুববাগ, দেওয়ানবাগ আছে, এই জমিনের ঠিক এর চাইতে উল্টা শাহজালাল, শাহপরান, খানজাহান আলীর মতো তারা আল্লাহর ওলিরাও ছিল, ঠিক কিনা? যাদের কারণে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কালেমা শিখেছি। সুতরাং মনে রাখতে হবে, পীরদেরকে ঘৃণা করতে যাইয়া যেন সত্যিকার যারা দ্বীনের ঝান্ডাবাহী, সেই সকল আলেম, সেই সকল বড় বড় বুজুর্গ, সেই সকল শায়েখদেরকে আমরা যেন অবজ্ঞা না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আমি মাঝে মাঝে অনেক সময়, অনেকে মনে করেন আমাকে পীরের বিরোধী, না, আমি পীরের বিরোধী নই। আমি সেই পীরের বিরোধী যারা ধর্মকে ব্যবসার হাতিয়ার বানায়। আমরা সেই পীরের বিরোধিতা করি যারা তাজিমের নামে মুরিদরা পীরকে সেজদা করে, আর সেটাকে যারা সাপোর্ট করে, যেই পীরেরা সাপোর্ট করে, আমরা তাদের বিরোধী, ঠিক কিনা? কারণ সেজদা কেবলমাত্র পাওয়ার একমাত্র উপযোগ্য কে? সেজদা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন। বেদুইনেরা আসলো, এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রসুলকে সেজদা করতে চাইলেন। বেদুইন, আরব্য বেদুইন মানে গ্রামগঞ্জের মানুষেরা আসছে। তারা সাধারণত সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা কম। আল্লাহর হাবিবকে সেজদা করতে চাইলেন। রাসূলুল্লাহ বললেন, শোনো, এই পৃথিবীতে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদার পারমিশন দিতাম, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষকে সেজদা করা যাবে। আবার এক শ্রেণীর ভণ্ডরা বের করছে তাজিমি সেজদা। কি সেজদা? তাজিমি সেজদা। সেজদা কেবলমাত্র আল্লাহর জন্য। সেজদা কার জন্য? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আমার নিকটবর্তী, আমার নৈকট্য গ্রহণ করো। আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে সেজদা দেওয়া যাবে? এমনকি কদম বুসি করে অনেকে। কদম বুসি মানে পায়ে ধরে সালাম, পায়ে ধরে যারা সালাম করে, আমি জায়েজ না জায়েজের ফতোয়া এখানে দিলাম না, কিন্তু না করাটা উত্তম। যারা করেন মনে রাখবেন, মাথা যেন আপনার পীরের শেখের পায়ের দিকে না ঝুঁকে যায়। যদি ঝুঁকে যায়, শেখ হবে। মাথা ঝুঁকবে কেবলমাত্র মুসলমানদের। মাথা ঝুঁকবে কার সামনে? আল্লাহ ছাড়া অন্য কোন সামনে, কারো সামনে মাথা ঝুঁকবে না। পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন শেখ নাই, ওলি নাই যার সামনে মাথা ঝুঁকাইতে পারেন। মাথা ঝুঁকার জন্য নয়, মাথা ঝুঁকবে কেবলমাত্র মালিকের সামনে। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আসুন সবাই মিলে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, কেউ কারো উপরে দোষারোপ না করি। সবাই মিলে ইসলামকে বুকে ধারণ করি। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, রাসূলুল্লাহর জীবনী পড়ুন, সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন। সাহাবায়ে কেরামদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের সম্মান মর্যাদা সম্পর্কে জানুন, বুঝুন। যার যেখানে যে সমস্যা আছে, সবাই সেই সমস্যাগুলো সমাধান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।